সম্মানিত আশিকের রাসূলেরা, মহান রাব্বুল আলামিন সূরা আল বাকারার 213 নং আয়াতে বর্ণনা করেছেন, তিনি যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। এই সোজা পথটাই তরিকতের পথ, যে পথ ধরে আত্মা মুর্শিদের হাত ধরে হেঁটে চলে, রাসূলের অনুসৃত পথে বিলীন হয় আল্লাহয়। এ পথে কিন্তু সাধক একা চলতে পারে না। এ পথে চলতে গেলে এমন একজনের ছত্র ছায়ায় চলতে হয়, যিনি নিজে সেই পথ ধরে হেঁটেছেন, নিজে আমল করেছেন, নিজের হৃদয়কে আল্লাহর ইশকে, আল্লাহর প্রেমে যিনি প্লাবিত করতে সক্ষম হয়েছেন, যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়েছেন, যিনি আল্লাহর স্বভাবে স্বভাবিত হয়েছেন, যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয়েছেন, যিনি ফানাফিল্লাহ হয়েছেন, তিনি তো আপন মুর্শিদ। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আন-নাহল 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদের নিকট জিজ্ঞাসা করো। এখানে চিন্তার বিষয়, জ্ঞানী বলতে আল্লাহ কার কথা বলেছেন? তিনি কি জাহিরি বিদ্যায় কোনো জ্ঞানী, নাকি তাসাউফ সাধনায় বিভিন্ন স্তর থেকে স্তরে অতিক্রম করে তিনি আল্লাহময় জগতে বিরাজ করতে চান? ইলমে মারিফাতের বিদ্যায় যিনি জ্ঞানী, এখানে আহলুজ যিকরি বা স্মরণকারী হলেন সেই মুর্শিদ বর্গ যারা আল্লাহ হৃদয়ে সর্বদা নিমগ্ন, যাদের অন্তর আল্লাহর নূরে পরিপূর্ণ, যাদের নিকট না গেলে আত্মা কখনো সত্যকে জানতে পারে না, চিনতে পারে না, সত্য হৃদয়ে উদ্ভাসিত হয় না। আল্লাহর ওলিগণ হচ্ছেন তারা যারা নিজেদের মধ্যে নূর জাগিয়ে অন্য অন্তরেও আলো ছড়িয়ে দিতে সক্ষম। আল্লাহ তাআলা সূরা আত-তাওবা আয়াত 119 বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এখন প্রশ্ন, এই সত্যবাদী মূলত কারা? যুগে যুগে সেই আলোকবর্তিকা হাতে যিনি দাঁড়িয়েছেন সিনা থেকে সিনায়, হৃদয় থেকে হৃদয়ে আলোকিত প্রদীপ হাতে দিয়ে, তিনি তো মুর্শিদ। যাদের হৃদয়ে কোনো মিথ্যা নেই, যাদের নিঃশ্বাস আল্লাহর জিকিরে প্রতিনিয়ত সজীব, সতেজ এবং প্রজ্বলিত, যাদের চোখে দেখা যায় রাসূলের নূরেরই প্রতিফলন, মূলত তাদের সঙ্গেই ঈমান পূর্ণতা পায়, তাদের ছোঁয়াতেই আত্মা মারিফতের দরজায় পৌঁছায়। মুর্শিদ আসলেই আল্লাহর রহমতের সেতু, যিনি তার দৃষ্টিতে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নেন। মুর্শিদহীন প্রাণ সেই নৌকোর মতো যেখানে মাঝি নেই, যে স্রোতে ভেসে যায়, কিন্তু ভাসতে ভাসতে কখনোই সে
গন্তব্যে পৌঁছতে পারে না। অতএব মোর্শেদকে হৃদয়ে ধারণ করা মানে নিজেকে নূরের পথে সমর্পণ করা, আত্মাকে শুদ্ধ করা এবং ঈমানকে জীবন্ত করা। কারণ যিনি মোর্শেদকে ভুলে যান তিনি তো উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। ধরেন একটা গাছ, যে গাছে তার মাটি থেকে পানি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সে আলো সূর্য তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই গাছে ফুল ফল কি করে শোভা পাবে? তাই বলছি, মোর্শেদকে হৃদয়ে ধারণ করুন, মোর্শেদকে হৃদয়ে বসান। একটি উদাহরণ দিই। ধরুন আপনি গণিতের 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, এটিকে যদি বাম পাশে রাখেন, ধরেন বাম পাশে যদি 1 লেখেন কিংবা 2 লেখেন, যদি 3 লেখেন, 4 লেখেন, 5 লিখেন, 6 লিখেন, 7 লিখেন, 8 লিখেন, 9 লিখেন, যে কোনো সংখ্যা যদি বাম পাশে লিখেন, এরপরে ডান পাশে যদি একটি শূন্য দেন, 1 হয়ে গেল 10, আর একটি শূন্য দেন, 10 হয়ে গেল 100, আর একটি শূন্য দেন, 100 হয়ে গেল 1000, আর একটি শূন্য দেন, 1000 হয়ে গেল 10,000, আর একটি শূন্য দেন, 10,000 হয়ে গেল লক্ষ, আর একটি শূন্য দেন, হয়ে গেল 10 লক্ষ, আর একটু শূন্য দেন, হয়ে গেল কোটি। এভাবে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা যদি ঠিক রেখে আপনি ডান পাশে যত সংখ্যা যুক্ত করতে পারবেন, আপনার ওই সংখ্যার ওই গণিতের মান বাড়তে থাকবে, তাই না? এখন যদি বাম পাশে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা না দিয়ে 0 পূরণ 0 গুণ 0 ভাগ 0 সমান সমান 0 0 0 0 0 0 দিয়ে বসাতে থাকেন, তাকে ওই সংখ্যার মান বাড়াতে পারে? যদি মোর্শেদকে হৃদয় ঠিক রেখে গোলামি করেন, আমল করেন, সাধনা করেন, প্রতিটির মান উত্তর বাড়তে থাকবে। যদি বেয়াদবি না করেন, যদি আমল করেন, গোলামি করেন, নিয়মিত ফায়েজ খেয়াল করেন এবং এমন কোনো কাজ না করেন যেটা মোর্শেদ অসন্তুষ্ট হবেন, তাহলে প্রতিটা কর্মে, প্রতিটা কাজে, প্রতিটা ইবাদতে আপনি আপনার রবের কাছে উত্তর করে কাছে যেতে থাকবেন। এক সময় হৃদয় আসনে আপনার স্বয়ং রব বিরাজ করবেন। এই কারণেই তো বলা হয়েছে কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির দিল আল্লাহর আরশ। মুমিন হতে গেলে মোর্শেদকে হৃদয়ে বসান। যিনি মোর্শেদকে ভুলে যান তিনি তো উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সেই আত্মা তো বিদ্যুৎহীন এক গৃহতুল্য, সেখানে আলোর আবির্ভাব সম্ভব। তাই আমি বলি, যে হৃদয়ে মোর্শেদ আছে সেই হৃদয়ে আল্লাহর নূর প্রবাহিত হয়। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় সত্তা তখন সেই মোর্শেদ রূপে তার সামনে আসেন। তাই তো বলি, যে হৃদয়ে মোর্শেদ আছেন সেই হৃদয়ে আল্লাহর নূর প্রবাহিত হয়। মোর্শেদ তো আসতে একা আসেন না, মোর্শেদের সাথে আরেকজন